উনি একটা বাক্য বারবার বলেন, আমার এই কথাটা আসলে হৃদয়ে টাচ করেছে। আমি অলওয়েজ এটা হেডফোন দিয়ে মাঝে মাঝে শুনি। আমি জাস্ট উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। উনি বারবার বলেন যে একটু কান কান লাগায় শোনেন। উনি বলেন, जिससे अल्लाह मिला और उससे कुछ भी ना मिला फिर भी उससे सब कुछ मिला, और जिससे अल्लाह ना मिला और उससे सब कुछ मिला दरअसल उससे कुछ आलोचना সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহর নিকটবর্তী কেমন করে হতে পারি, আল্লাহকে আমরা কেমন করে পেতে পারি, এটা হচ্ছে আজকে আলোচ্য বিষয়। আচ্ছা, আপনারা একজন পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনছেন? দেখবেন যে উনি সাদা জুব্বা পরে বা সাদা পাঞ্জাবি পরে আর অলওয়েজ একটা সাদা পাগড়ি ইউজ করে। উনি একটা বাক্য বারবার বলেন, আমার এই কথাটা আসলে হৃদয়ে টাচ করেছে। আমি অলওয়েজ এটা হেডফোন দিয়ে মাঝে মাঝে শুনি। আমি জাস্ট উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। উনি বারবার বলেন যে একটু কান কান লাগায় শোনেন। উনি বলেন, जिससे अल्लाह मिला और उससे कुछ भी ना मिला फिर भी उससे सब कुछ मिला, और जिससे अल्लाह ना मिला और उससे सब कुछ मिला दरअसल उसे कुछ भी ना मिला। অর্থ তোমরা বুঝে গেছো আমি জানি, তবুও ব্যাখ্যা দিচ্ছি অনেকের জন্য। যে আল্লাহকে পেল আর দুনিয়ার সে কিছুই পেল না, ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট হি গট এভরিথিং। যে আল্লাহকে পেয়েছে সে সব কিছুই তো আসলে পেয়েছে। আর যে আল্লাহকে পায় নাই, টাকা পেয়েছে, গাড়ি পেয়েছে, বাড়ি পেয়েছে, স্ট্যাটাস পেয়েছে, সুন্দরী বউ পেয়েছে, আল্লাহকে পায় নাই, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। So the main destination is Allah subhanahu wa ta'ala. If you got Allah subhanahu wa ta'ala, that means you got everything. রব পেলো যে সব পেলো সে, রব পেলো না যে কিছুই পেলো না সে। ঠিক না? বলেন সবাই, কথা কি একমত? তাহলে আমাদের মেইন গন্তব্য উদ্দেশ্য সবকিছুর পেছনে এক সত্তার সন্তুষ্টি। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যখন কোনো বান্দা, যখন কোনো মানুষ কোনো কিছু পাওয়ার স্বপ্ন দেখে এবং এটাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, আল্লাহ তাআলা তার চতুর্পাশের সবকিছুই ওই জিনিসটা পাওয়ার জন্য তার সহযোগী হয়ে ওঠে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে আজকে আমরা যে ওয়াজটা শুনবো, আগে ক্লিয়ার হয়ে নিই যে কাকে পাওয়ার জন্য ওয়াজটা শুনবো। এই যে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে বলেন, কাকে? লাস্ট আরেকবার বলছি, বলেন সবাই, কাকে? হাত নামান। আজকে আল্লাহ তাআলাকে পাওয়ার 7টা আমল বলবো। বলেন কয়টা? তোমরা যুবক মুরব্বী আব্বাজান যারা আছেন, চাইলে আপনি মোবাইল ফোনের নোট প্যাডে এটাকে লিখতে পারেন, অথবা চাইলে আপনার কাগজে কলমেও লিখতে পারেন। শেষে যদি আপনার সহযোগী হয় টুপিটা নেওয়ার জন্য, ইনশাআল্লাহ সহযোগিতা করবে লেখাটা। এখনই কানটা খাড়া করেন, দিলকে খাড়া করেন। আল্লাহকে পাওয়ার মোট কয়টা আমল জানবো সাভারের ভাইরা? নাম্বার 1, যে আল্লাহকে পেতে চায় তার প্রথম শর্ত হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى। আত্মার পরিশুদ্ধ করেছে সে, যে সফল হয়েছে সে, বলেছে কে? এখন বলবেন আত্মার পরিশুদ্ধি এইটা আবার কেমনে সম্ভব? ব্যাখ্যা দিচ্ছে। একটা প্রশ্ন করছি সাভারের ভাইয়েরা, অনেকে ভুলভাল উত্তর দিবেন, বাট আশা রাখছি আপনারা সঠিক উত্তর দিবেন। যারা হুজুর ভাইরা আছেন তারা বলবেন। এখানে অনেক কয় মাদ্রাসার ছাত্র আমি দেখতে পাচ্ছি, আপনারা প্লিজ কাইন্ডলি চুপ থাকবেন। আমিও কয় মাদ্রাসা পড়াশোনা করছি, লং পড়াশোনা, আমার পুরো ক্যারিয়ারটা কয় মাদ্রাসা কেটেছে। আমার বাবাও কয় মাদ্রাসার ছাত্র ছিলেন। আপনারা বলবেন, আপনারা তো পারবেনই, যুবকরা বলবেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, আবারও বলছি, রিপিট অ্যাগেন, একজন মানুষ যিনি কোনো নবী নন, তবুও তার নসিহত, তার উপদেশ আল্লাহর এতটা পছন্দ হয়েছে যে তার নামেই আল্লাহ তাআলা কোরআনে একটা সূরাই নাজিল করেছে। হুজুররা ছাড়া যুবকরা বলেন ওই মানুষটার নাম কি? লোকমান। রাইট আনসার। বলেন সবাই, নামটা কি যুবক ভাইরা? লোকমান হাকিম। নাম শুনছেন না আপনারা সবাই? আমি জাস্ট বোঝাবো আত্মার দাম কত বেশি, পরিশুদ্ধি কেমনে করবেন। লোকমানের হাকিমের ব্যাপারে আসছে, উনি একজন গোলাম ছিলেন, দাস ছিলেন। তার যে মালিক ছিল তাকে কয়েকজন লোক এসে বলল, হে লোকমানের মালিক, তোমার যে গোলামটা আছে এটা কোনো অর্ডিনারি মানুষ নয়, সে কোনো সাধারণ মানুষ নয়,
তার উইজডম, তার জ্ঞান, তার মেধা, তার প্রজ্ঞা, তার কথা এত বেশি সুন্দর, যখন সে রাখাল হয়ে ছাগল চড়াতে চায়, আশেপাশের সব মানুষ তার মধুর কণ্ঠের কথা শুনতে, প্রজ্ঞাপূর্ণ কথা শুনতে পুরো জায়গাটায় ভিড় জমে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। এই ফ্যানটা অফ করলে মেবি ভালো হয়। টার্ন অফ নাও প্লিজ। ওটার সাউন্ডটা এখানে এফেক্ট করতে পারে, আর আমার কথা তো ডিস্টার্ব ফিল হচ্ছে। একটা দিন গরম সহ্য করেন না হয় নাকি? আজকের ওয়াজটা ভালো হোক, এটা আমরা সবাই চাই না যুবক ভাইরা ইনশাআল্লাহ। তো বলছে আমার গোলামের এত বুদ্ধি আর আমি জানি না। ঠিক আছে, এবার দেখা যাক তার বুদ্ধিকে আমি চেক করব। লেটস চেক হিজ উইজডম, তার প্রজ্ঞা কত বেশি চেক করব আমি। এবার লোকমান হাকিমের মালিক বলছে, ইয়া লোকমান তাআল, এদিকে আসো আমার কাছে পরীক্ষা করার জন্য। বলছে লোকমান এখান থেকে চলে যাও, ইযহাব ওয়াযবাহ শাতান ওয়া আখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, যাও একটা ছাগল জবাই করো এবং ছাগলের মাছ থেকে সবচেয়ে পবিত্রতম অংশ কেটে নিয়ে আসো। কিতম অংশ? আমি তো কথা সাউন্ড পাচ্ছি না। কিতম অংশ? পবিত্র। লোকমান বলছে ওকে মালিক, ডান, যাচ্ছি। গেছে, ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। সাভারের ভাইরা কি কাটছে? নেন মালিক, এই হচ্ছে পবিত্র অংশ। মালিক বলছে মাশাআল্লাহ, ভেরি গুড, অ্যাপ্রিশিয়েটেড। এবার যাও, ওয়াযবাহ শাতান ওয়া আখরিজ মিনহা আখবাথা মুযগাতাইন, এবার যাবা ছাগল জবাই করে সবচেয়ে নিকৃষ্ট অংশ নিয়ে আসবে। আবার গেছে, আবার ছাগল জবাই করেছে, আবার জবাই করে সবচেয়ে নিকৃষ্ট অংশ, আবার কলিজাই কাটছে। আগেও কলিজা, পরেও কলিজা, দুইটাই টাইমেই কলিজা। বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ। মালিক বলছে ডাজন্ট মেক এনি সেন্স, শুনেছিলাম তুমি অনেক মেধাবী, অনেক তোমার মেধা, অনেক উইজডম। ওই মেধা তো তোমার ঠিক নাই। তোমার বুদ্ধি ঠিক থাকলে পবিত্র অংশ কলিজা, অপবিত্র অংশ কলিজা, আত্মা বা রূহ, রূহ তো নয়, আত্মা বা হৃদয়। হাউ কাম ইট পসিবল ইয়া লোকমান, তোমার তো বুদ্ধি কম। এবার লোকমান হাকিম বলছে মালিক আমার বুদ্ধি কম না বেশি দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, তবে সত্য কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে একটা অংশ আছে, এইটা পবিত্র, পুরো দেহ পবিত্র। এইটা অপবিত্র হলে পুরো দেহটা অপবিত্র হয়ে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা, আমার হৃদয় যদি হয় সুদ দিয়ে, ঘুষ দিয়ে, ব্যভিচার দিয়ে, হিংসা দিয়ে, বিদ্বেষ দিয়ে, শিরক দিয়ে ভরা, আর উপরে আমি টুপি পরেছি, জুব্বা পরেছি, বুঝতে হবে আমার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। না আমি ঠিক বেঠিক না বলে তো বলতে পারবো না, বলেন ঠিক আছে কিনা? তবে হ্যাঁ, এই আত্মার প্রকার আছে তিনটা। বলেন সবাই। পেছনের সাউন্ড মাশাআল্লাহ, ওয়েল অ্যাপ্রিশিয়েটেড। বলেন সবাই কয়টা? আমি বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলবো, আপনিও বলবেন। এক হচ্ছে সুস্থ আত্মা, বলেন। আমি প্রশ্ন করছি, এক। দুই হচ্ছে অসুস্থ আত্মা, সিক হার্ট। দুই নাম্বার কি হার্ট? অসুস্থ হৃদয়। তিন হচ্ছে মৃত হৃদয়। তিন নাম্বার কি হৃদয়? তাহলে আমরা পেলাম কয়টা? সুস্থ হৃদয় কাকে বলে? ভাই আমার কথাকে আপনি মজার নিয়তে একদম শুনবেন না, দিল থেকে শুনেন। আই থিঙ্ক, not I think, I really believe that it will change your life totally and completely. বলেন ইনশাআল্লাহ। সুস্থ হৃদয় কাকে বলে? فَالْيَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ। কিয়ামতের কঠিন দিনে টাকা পয়সা, ধন সম্পত্তি, nothing will work there, কোনো কিছু কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার আত্মা পরিশুদ্ধ হবে তাকেই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। সুস্থ হৃদয়। অসুস্থ হৃদয় কি বোঝার সাথে একটা জিনিস বোঝায়। আচ্ছা মুরব্বীরা আমার দিকে তাকান, যুবক ভাইরা আমার চোখে চোখ রাখেন। ওই এখন তো আমরা অসুস্থ হলে মেডিকেলে যাই, ডক্টররা আমাদের চেক আপ করে, কথা কি বোঝা যায়? আচ্ছা বলেন তো 1910 সাল, আচ্ছা 1910 সাল বললেও মনে হয় একটু বেশি হয়ে যায়, মনে করেন যে 1800 সাল, 1850 সাল, ওই সময় কি ডাক্তার ছিল না? কিরে ভাই বলো না কেন, ডাক্তার ছিল? তখন কি ছিল? ওটাকে বলা হয় ওঝা। কি বলা হয়? ওঝা, কবিরাজ। তখনকার যুগে ওঝার কাছে, কবিরাজের কাছে যদি কেউ আসতো এমন ভাবে যে তাকে কি কেটেছে? সাপে। তো কবিরাজ বুঝবে কেমন করে যেটাকে বিষাক্ত সাপ না বিষহীন সাপ, এটা বোঝার সাথে তিনি কি করতেন? একটা বাটিতে মরিচ রাখতেন বেটে, ওই বাটিতে আবার লবণ রাখতেন।
ডাকতেন। সাভারের ভাইরা মরিচ এবং আমাকে বলেন মরিচ এবং তো যাকে সাপে কেটেছে তাকে ডাকতেন, বলতেন ভাই বের করো জিহ্বাটা। যখন জিহ্বাটা বের করতো এখানে মরিচ দিত, লবণ দিত, বলতো কেমন লাগে। তো যদি বলে যে পাইনসা পাইনসা লাগে তাহলে বলতো ওয়াও মাশাআল্লাহ বিষাক্ত সাপে কেটেছে। কারণ কি, বিষাক্ত সাপে কাটলে মানুষের দেহের সবচেয়ে বড় ক্ষতি এবং প্রথম ক্ষতি কি হয়, তার জিহ্বার স্বাদটা মরে যায়, সে কোনো কিছু স্বাদ আর খুঁজে পায় না। আর যদি বলতো যে ভাই না মরিচ মরিচই লাগে, ঝাল ঝালই লাগে, লবণাক্ত লাগে, তাহলে তিনি বুঝতেন এটা কোনো বিষাক্ত সাপ না, বিষের প্রভাব তার গায়ে পড়ে নাই। মানুষের জীবনে সবচেয়ে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার বিষ হচ্ছে তার ছোবল। এই ছোবলটা কি, এটা হচ্ছে ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, মানুষকে সাপে কাটলে যেমন তার জিহ্বার স্বাদ মরে যায়, মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়লে এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে তার ঈমানের স্বাদ মরে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে। কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? তখন দেখবেন দাড়ি রাখতেও ভাল লাগে, টুপি পড়তেও ভাল লাগে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, মেয়ের বিয়ে ডিজে গান দিয়ে বাজায় দিয়ে বিয়ে দিতেও ভাল লাগে। তখন মায়েদের বোনদের মাশাআল্লাহ জিকির করতেও ভাল লাগে, স্টার জলসা দেখতেও ভাল লাগে। তখন যুবকের দাড়ি রাখতেও ভাল লাগে, হিন্দি গান শুনতেও ভাল লাগে। তখন অনেক নেতাদের, নেতা তো আমাদের দেশে মাশাআল্লাহ বাটপাট দিয়ে ভরা। আপনারা আমার সঙ্গে কি দ্বিমত নাকি? বলেন কথা ঠিক আছে কিনা? ওই এক হুজুর আমাদের উত্তরবঙ্গে ওয়াজ করতেছে, এই রাত 12টা বাজে মনে করেন, এক নেতা সাহেব আসছে ওয়াজের মাঝখানে। তো নেতা সাহেবরা আগে দেখেছি আমরা, আমিও দেখেছি, আমার টাইম এরকম হয়েছে, ওয়াজ চলতেছে রানিং, আই এম গিভিং মাই স্পিচ রাইট নাও, এসে বলছে মাইক দেন, আমি এখন কথা বলবো। পাওয়ার, ক্ষমতা, কিছু করার নাই। মাইক হুজুর দিয়ে দিয়েছে ওনাকে ওয়াজের মাঝখানে, মানে মিডল অফ স্পিচ। তো মাইক নিয়ে কোনো সালাম কালাম নাই, ভাইরা নামাজ 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 ছাড়া কোনো গতি নাই। হুজুর বলছে ইয়ার ইয়ে কौन है, তো अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এত ভালো লোক, এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই। তো ভাইরা, সাভারের ভাইরা, নেতার কিছু চামচা থাকে না, একটা পেপসি কোকা-কোলা সিঙ্গাড়া পেলেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এখন তো। তো হুজুর দেখছে ওর সঙ্গে একটা চামচা আসছে, পেছনে দাঁড়ায় আছে, নেতা সাহেব এখানে বক্তব্য দিচ্ছে। তো নেতা সাহেব নেমে গেছে, গাড়িতে উঠবে, হুজুরের চামচার হাত ধরছে, এই পেটের দিকে বলছে কি হয়েছে? বলছে কি রে তোদের তো অনেক নামাজ পড়ে, খালি নামাজ আর নামাজ, তো কিছু দেখেই না চোখে। আমি রাজশাহীর ভাষায় বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক নেগেটিভলি। তো ওই যুবক বলছে হুজুর রাগ করবেন না, একটা কথা বলি, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, রাগ করবেন না, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা আছে এদের ওপরটা ফিটফাট, ভেতরটা পুরোটাই সদরঘাট। এরা নামাজ আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য পড়ে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এদের অন্তরটা হচ্ছে অসুস্থ, এদের ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। এটা হচ্ছে অসুস্থ হৃদয়। মৃত হৃদয় কাকে বলে? মনে হয় আমাদের অনেকের হৃদয়টা মরে গেছে। যারা পর্নোগ্রাফিতে আসক্ত, যারা হারাম প্রেমে আসক্ত, এদের আত্মা একদম মরে গেছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন এরা কারা? উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যাদের আত্মা মরে গেছে। আচ্ছা বলুন তো, আমাদের পৃথিবীতে সবচেয়ে সৃষ্টির সেরা জীব কারা? উত্তরটা আরেকটু জোরে চাই, কারা? আমরা বলি এটাকে আশরাফুল, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলছে আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট। হুজুর এখানে আছে, আমার ভুল বলার কোনো অপশন নেই। বলেন না এটা কে বলেছে? উলাইকা কাল আনআম তো একটা কম্পারিজন, তাসবিহ, যে চতুষ্পদ প্রাণীর মতো। আল্লাহ এখানে স্টপ হন না আমার প্রিয় হাফেজ ভাইরা, ছাত্র ভাইরা, বাল হুম আযাল, জাস্ট কুকুরের মতো নয়, কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট। আচ্ছা এখন রাত বাজে কয়টা? 12:35। একটা এক্সাম্পল দিচ্ছি আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? নাম বলতে কোনো ভয় নাই। আমরা দোয়া করি আল্লাহকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দেন। আমি সেদিন গাড়িতে বসে বসে একটা ওয়াজ শুনছিলাম, এই উলাইকা কাল আনআম বাল হুম আযালের তাফসীর শুনছিলাম। উনি বললেন আচ্ছা আল্লাহ তাআলা মানুষকে বানালেন আশরাফুল মাখলুকাত, আবার আল্লাহ বলেন আমরা কুকুরের চেয়ে খারাপ কেন বললেন? উনি একটা এক্সাম্পল দিলেন, এটা আমার হার্টে এসে একদম
আঘাত করছে এক্সাম্পলটা। এখন বাজে রাত 12:35। আমরা দেখবেন যে যখন রাতে বাসায় ফিরি, সাভারের ভাইয়েরা রাস্তায় কিছু কুকুর থাকে না, থাকে না ভাই, একা গেলে বুঝবেন বাস কারে কয়, করবে। ভয় লাগে না, লাগে না, লাগে না? আচ্ছা দেখেন, আমার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। আমার একটা কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? আপনি খুব খেয়াল করবেন, রাতের বেলা আপনি বাসায় ফিরছেন, আপনার এলাকার বাসায় একটা কুকুর আছে, আপনি তার মালিক, খেয়াল করবেন। কুকুর দূর থেকে আসছে, দেখছি দূর থেকে তার একজন লোক দেখা যায়, দূর থেকে অন্ধকার, মানে ইউ ক্যান সি দ্য ফেস ক্লিয়ারলি, একদম ঝাপসা ঝাপসা। কুকুর দূর থেকে ধরলো বলে, কিন্তু যখন আলোর সামনে মালিকের চেহারা আসে, দেখবেন কুকুর ঘেউ ঘেউ থামায় দিয়ে, কু করে মাথা থামায় দিয়ে ওর ভাষায় সে বোঝায়, স্যার আই এম এক্সট্রিমলি সরি, আপনাকে আমি চিনতে পারিনি। দেখেন মাথা একদম পায়ের কাছে নিয়ে যায়। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? আচ্ছা যদি চোর হয় তাহলে কি মাথা পায়ের কাছে দিবে না, আর 14 গোষ্ঠী উদ্ধার করবে একদম জায়গায়? এটা হাসির খোরাক দেয় নাই। আচ্ছা বলেন তো, এই যে মালিকটাকে সে সম্মান করলো চিনার পরে, আপনি কি কুকুরকে এসি রুমে রেখেছেন, BMW দিয়েছেন, আইফোন 16 Pro Max দিয়েছেন নাকি রে ভাই? সামান্য একটা পাউরুটি দিয়েছেন নাকি? কথা ঠিক আছে কিনা? একটা রুটি, একটু পানি, মাঝে মাঝে, তাও 3 বেলা নয়, কন্টিনিউয়াস প্রসেসে নয়। একটা রুটি পেয়ে কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষকে আল্লাহ তাআলা এত কিছু দিলেন, চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, ঠোঁট দিলেন, জিহবা দিলেন, জবান দিলেন, ব্রেইন দিলেন, টাকা দিলেন, নারী দিলেন, গাড়ি দিলেন, বাড়ি দিলেন, বাপ দিলেন, মা দিলেন, ফ্ল্যাট দিলেন, জমিন দিলেন, জায়দাদ দিলেন, অর্থ সম্পত্তি সব দিলেন। মানুষ নিমক হারামাকের বাচ্চা সব চিনতে পারলো, কিন্তু যে মালিক তাকে সব দিয়েছে তাকে সে চিনতে পারলো না। কুকুর তো একটা রুটি পেয়ে মালিককে চিনতে পেরেছে, আর মানুষ এত কিছু পেয়েও আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহ বলছে এই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। অতএব আল্লাহকে চিনার দরকার, আল্লাহকে পাওয়ার দরকার। আমার প্রিয় যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, বলেন তো সবাই আছে না নাই? এক নাম্বার হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আপনারা তো আবার রাত 1টা বাজতে বাজতে উঠে যাবেন নাকি, নাকি থাকবেন ইনশাআল্লাহ? যে ভাব দেখতে পাচ্ছি, গায়ের একটা ভাব আছে না, দেখে মনে হচ্ছে আপনারা ফজর পর্যন্ত থাকতে রাজি আছেন। হ্যাঁ, থাকার তৌফিক দান করে পড়া আমিন। তবে হ্যাঁ, যুবক যারা আছো একটু আমার দিকে তাকান, মুরব্বীরা আমার দিকে তাকান। এই যুবক বয়সে কিছু লোক দেখবে, চল নামাজে চল রে, প্যান্ট খারাপ রে, এরকম যুবক আছে না যুবক ভাইরা? আবার অনেকে বলে যে আরে এখন না, আর একটু বড় হই না, ওয়াক্ত তো এখনো বাকি আছে রে, এরকম বাটপার আছে না নাই? ছোট্ট একটা আয়াতের মাঝে একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? ব্যাঙে আর সাপে ছিল খুব বন্ধুত্ব, রাগটা করে নামার কথায় আবার। তো একদিন ব্যাঙ সাপকে বলছে, বন্ধু তোমার সব কিছুই ভাল লাগে, তোমার যে ফস ফস স্টাইল, ওয়াও, তোমার যে শব্দ ফ্যাস ফ্যাস করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সত্যি খুব ভাল লাগে বন্ধু। বাট বন্ধু তোমার একটা বিষয় আমার মোটেও ভাল লাগে না, এই তুমি যখন হাঁটো তিরিং পিরিং করে হাঁটো, বেকা 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 হাঁটো বন্ধু, সোজা হয়ে হাঁটা যায় না। আচ্ছা আমার কথা কি বোঝা যায়? সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস, তুই আমার ভুল ধরিস, এমনি ফস করে উঠেছে। আর এদিকে ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভাল লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল, এক লাফ দিয়ে পড়ছে পানির ভিতরে। এদিকে পাশে ছিল রাখাল, বললো, কে রে ফস করে উঠলো রে? দৌড় দিয়ে আসছে, দেখছে সাপ মামা এমনে আছে। রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু, এমন বাড়ি দিছে জায়গায় সাপ সমান এবং সোজা দুইটাই হয়ে গেছে। 2 ঘন্টা পরে ব্যাঙ বলছে, কি রে, সাপের কোনো সারা শব্দ নাই, ফসফস নাই, আমার বন্ধু গেল কোথায়? উঠে আসছে, দেখছে বন্ধু আছে, বাট বন্ধু আর বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। এখন ব্যাঙ এসে বলছে, কি ব্যাপার, বন্ধু সোজা হইল কেন? কাছে গিয়ে দেখছে বন্ধু আর জিন্দা নাই, ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে, বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তো তোমরাও একদিন সোজা হবা, তবে যৌবনের জ্বালা বড় জ্বালা, এটা তোমাকে সোজা সহজে হতে দিবে না যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো? অতএব যৌবন বয়সে যে ভালো, তার বৃদ্ধ বয়সেও সেও ভালো, ঠিক কিনা বলে? অতএব 1 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে আত্মার পরিশুদ্ধির দরকার। যুবক ভাইরা সবাই বলেন তো আছে না নাই? আরো বাকি আছে 6টা, বলা যাবে?
একজন যুবক চাই যে যুবক দাঁড়িয়ে তাকবীর দিবে একবার বাঘের মতো। কে আছে? এই দুজন কই যায়? বসো বসো বসো। একজন যুবক তাকবীর দাও। কে আছে? ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহকে কবুল করে পড়া আমিন। 2 নাম্বার আমল হচ্ছে আল্লাহকে যে পেতে চায় তার দুনিয়ামুখী নয় পরকালমুখী হতে হবে। কি মুখী হতে হবে? এই ঢাকায় গুলশানের নামে জায়গা আছে না? আছে না? আচ্ছা, বাড্ডা আছে না? বসুন্ধরা আছে না? আপনি গুলশানে গেলে দেখবেন যে সেকেন্ডে BMW, हाँ सेकंडे मर्सिडीज। अरे यार मेरे पास तो साइकिल भी नहीं है, इसके पास BMW कहाँ से आ गया? আফসোস লাগে, পাইলাম না কেন। আমি তো কয় মাদ্রাসায় পড়েছি, আমরা দেখেছি আমাদের হুজুরদের বেতন মাত্র ছিল, আমার সময় আমি দেখেছি 7 থেকে 10,000 টাকা, অ্যাটলিস্ট সর্বোচ্চ মেবি 10,000 তখনকার সময়। প্রায় এটা আমি বলছি প্রায় 8 বছর আগের কথা। তো আমি অবাক হতাম যে আমাদের হুজুরদের 10,000 বেতনে চলে কেমনে। পরে আমি বুঝতে পারলাম যার ফোকাস দুনিয়ার দিকে হয় না আখিরাতের দিকে হয়, তখন সে কনাআত খুঁজে পায়, অল্প পেলেই সে খুশি হয়ে যায়। আর যাদের খালি চাই আরো দাও, আরো লাগবে, আরো চাই, এরা হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে না ঢোকা পর্যন্ত এদের চাহিদার সীমা শেষ হয় না। আচ্ছা প্রশ্ন করছি, উত্তর দেন। আচ্ছা এখন যে এখনই মরতে পারি, বিশ্বাস হয়? শুনে না, হয়। আচ্ছা গেল ইমানের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করছি, বলেন তো, বুঝে বলবেন, না বুঝলে দরকার নাই, আপনি বুঝলেই বলেন, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল কোরআনের যুবক ভাইরা আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুদ দুহা, আল্লাহ says in this ayah, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম করে দিয়েছি। সুবহানাল্লাহ। Third question about the life of hereafter, 3 নাম্বার প্রশ্ন, বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধু কি লম্বা? আচ্ছা আমার বয়স কত হবে? অন অ্যান এভারেজ 25 থেকে 30। এই যেখানে অনেক ভাই আছেন তাদের বয়স 35-40, ওনার বয়স কম, আপনার বয়স কম। এখানে 60 বছরের মুরব্বী আব্বা জানো আছে। পরকালের জীবন যখন একজন 70 বছরের মুরব্বী দেখবে যে এতটা লং টাইম, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা, 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত। আল্লাহ তাআলা বলছেন যখন মানুষ কিয়ামতের দিবসকে ফেস করবে, they will say just one word, and that is we were in the world just like on morning or on evening. পুরো 70 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। আল্লাহু আকবার। How much long time it is, কতটা লম্বা সময় হবে। Just try to think about it. Just try to ponder on this matter. The life of hereafter, how much long time it is, man. কতটা লম্বা সময় হবে সেই সময়। এক যুবক স্বপ্নে দেখেছে তাকে স্বপ্নে পেছন থেকে বাঘ তাড়া করছে। বিপদ কম না বেশি? দৌড়াচ্ছে খুব দৌড়াচ্ছে। দেখছে একটা পুকুর, একটা ডাল ঝুলছে, লাফ দিয়ে ডাল ধরে ঝুলে পড়ছে। যখন ঝুলেছে দেখছে নিচে একটা সাপ অজগর এমনি হা করে আছে। বিপদ কি কমলো না বাড়লো? এদিকে বাঘ এদিকে সাপ। হঠাৎ করে দেখছে ডালের ঠিক গোড়াতে 2টা ইঁদুর, সাদা আর একটা কালো, কুটকুট করে কাটতেছে। বিপদ কি কমলো না বাড়লো? নিচে আছে, আমি এক্সাম্পল দিচ্ছি মজার জন্য, বোঝাবার স্বার্থে, নিচে আছে সাপ, নিচে আছে কি? রাস্তায় আছে। আর এই যে ডালটা কাটছে সাদা ইঁদুর এবং কালো ইঁদুর। ইন দ্য মিন টাইম সে দেখছে, আমার দিকে টাকা, উপর থেকে একটা মধুর চাক আছে, ওখান থেকে, আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট বোঝাবার সাথে, নট লাইক আই এম নট পাসিং দ্য টাইম। উপর থেকে মধু পড়ছে 1 ফোঁটা করে। হঠাৎ একটা ফোঁটা মধু তার জিহ্বায় পড়েছে। মধুর এত স্বাদ, রাস্তায় যে বাঘ, নিচে যে সাপ, ওখানে যে ইঁদুর কাটতেছে সাদা কালো ইঁদুর, সব ভুলে গেছে মধুর স্বাদে। আর ওরই মাঝে ঘুম ভেঙে গেছে। দৌড় দিয়ে আসছে হুজুরের কাছে, হুজুর এটা কি স্বপ্ন দেখলাম আমি, এ ব্যাখ্যা কি হবে?
হুজুর বলছে, যুবক, এই স্বপ্নের ব্যাখ্যা তোমার জন্য নয়, প্রত্যেকটা মানুষের জীবনের বাস্তবতাই হচ্ছে এমন। ব্যাখ্যা কি? বলছে, যেই বাঘ তোমার পেছনে দৌড়াচ্ছে তোমাকে পাকড়াও করার জন্য, এটা জাস্ট কোনো বাঘ নয়, এটা হচ্ছে মালাকুল মউত। এটা কি মত? আর তুমি যে ঝুলেছিল, নিচে ছিল এক বিশাল বড় অজগর সাপ, এমনি হা করে, দিস ইজ ইয়োর গ্রেভ, এটা তোমার কবর। আচ্ছা, এখন এই যে সাদা আর কালো, সাদার দ্বারা দিন উদ্দেশ্য, কালোর দ্বারা রাত উদ্দেশ্য। কালো মানে হচ্ছে রাত যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে রাত আসছে, হায়াত ফুরাচ্ছে। আর উপর থেকে যে এক ফোঁটা মধু পড়েছে, এটা তোমার বউ, তোমার বাচ্চা, তোমার গার্লফ্রেন্ড, তোমার টাকা, স্ট্যাটাস, সম্পত্তি, নামি দামি বাড়ি গাড়ি, এই সব কিছু পেয়ে তুমি পরকালকে এমন ভাবে ভুলে গেছো যে তোমার মৃত্যুই কখনো আসবে না। ঠিক কিনা বলো? হয়তো আল্লাহকে পেতে চাইলে দুনিয়ামুখী না পরকালমুখী, সবার থেকে শুনতে চাই, কোন মুখী হওয়া লাগবে? পেছনে আওয়াজ নাই। দুনিয়ামুখী না পরকালমুখী? 3 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নামাজ নাই যার, আল্লাহ নাই তার। আচ্ছা, এখন তো অনেক যুবক আসছো, ফজর নামাজ তো সবাই পড়বে না, আবার রাগ করেন না, অনেক এশার নামাজটা পড়ে নাই, পড়বেও না। ঠিক বলতে লজ্জা লাগলো মনে হয়? আছে আছে, ওয়াজ শুনতে ভাল লাগে, নামাজ পড়তে ভাল লাগে না। অনেক যুবক দেখবেন যে আজহারিকে অনেক ভালোবাসে, আজহারিকে ভালোবাসে, ডক্টর জাকির নায়ককে ভালোবাসে, নামাজ ভাল লাগে, ওয়াজ হেবি ভালো লাগে। কিছু মেয়ে বোরকা পরে জাস্ট লাইক এ শো অফ। আমি মুসলিম ঘরের মেয়ে, তাই বোরকা পরবো, বাট আমার বোরকা টাইট ফিটিং হবে এত বেশি, দেহের প্রত্যেকটা প্রাইভেট বডির পার্টও বোঝা যাবে। রাগ করবেন, এরকম মেয়ে বাংলাদেশে নাই, ঢাকাতে যুবক ভাইরা বলো আছে না নাই? এরা বোরকাকে জাস্ট বোরকার জন্য নয়, প্রেমের হাতিয়ার হিসেবে ইউজ করে, পার্কে প্রেম করার জন্য। যুবক ভাই, আজহারি সাহেবের নাম শুনছেন তো আপনারা সবাই? ওনার একজন নানা ছিলেন গোলাম সরওয়ার সাইদি হুজুর, নাম শুনছেন না আপনারা? করোনা ভাইরাস যখন আসলো, উনি একটা কথা বলে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ওটা আমি অনেকবার শুনেছি। কথাটা হচ্ছে এরকম, আমি জাস্ট বলছি, ঠিক হলে ঠিক বলবেন, খুব ইমান জাগরণী কথা। উনি বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই তার নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? যুবক ভাইরা, হুজুরটা বলবে না, যুবক ভাইরা বলো দেখি কে? ওমর। ওমর, এই তো বাচ্চারাও পারে। প্রথম খলিফা আবু বকর, সেকেন্ড খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে? আমি আপনি কয়টা ওয়াজ করবো ভাই? আমাদের বক্তাদের অবস্থা হচ্ছে, আমাদের আমল হয়ে গেছে দুর্বল, তাই আমাদের কথায় আমাদেরও কপাল ভালো হয় না, শ্রোতাদের কপালও ভালো হয় না। আর আমি খুব খেয়াল করেছি, যুবকরা আমরা কথা একটু মনোযোগ দিয়ে শুনো, ইংরেজি বললেই ভালো আলেম হওয়া যায় না। এটা ঢুকায় রাখো, ঠিক বলতে হবে, ঢুকায় রাখো মাথায়। তোমরা যাত্রাবাড়ির শাইখের নাম কয়জন শুনেছো? সাউন্ড অফ, সাউন্ড অফ। ঠিক আছে এবার? আচ্ছা, ঠিক হয়ে যাবে। টেক ইউর টাইম প্লিজ। মেবি অফ হয়ে গেছে। এই যে সোনামণি, তুমি কই যাও? বসো বসো বসো। না, এই তো দেখেছেন, ও উঠবে কেন? ওরে আমরা সবাই বসাই দিব, ঠিক কিনা বলো? যাত্রাবাড়ির শাইখের নাম আপনারা কজন শুনেছেন? বড় বড় আলেমের নাম আমরা অনেকে শুনিই নাই, বাট আমি বলছি কথা, সমস্যা নাই। আরে মিয়া, আমাদের মাইক ছাড়া ওয়াজ করা যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমরা মনে করি যে হুজুরের ইউটিউবে ভিউ ভালো, হ্যাঁ, ফেসবুকে ভিউ ভালো, ফলোয়ার্স ভালো, আরে এই তো সবচেয়ে বড় আলেম। অ্যাবসলিউটলি রং কনসেপ্ট, ভুল আইডিয়া। বরং অনেক আলেম আছে আমাদের চাইতে 1000 গুণ বেশি যোগ্য, মিডিয়ার সামনে আসতে চায় না। তোমরা আলেম মনে করো না, বাবা যে নর্মাল পিপল, সিম্পল পিপল। না, অনেক সময় মিডিয়ায় না আসলে আমরা অগ্রহণযোগ্য মনে করি, বাট বিশ্বাস রাখেন, প্রকৃত আলেম তো সে যাকে দেখলেই আল্লাহকে স্মরণ হয়, ঠিক কিনা বলো? আমি ইংরেজি বলি, বাংলা বলি, এই বলি, সেই বলি, ঢং চং, জামা কাপড় ভালো দেখেই পাগল হওয়া যাবে না। মূলত সবচেয়ে বড় আলেম হচ্ছে সে যাকে দেখলে, যার কথা শুনলে মানুষ আল্লাহর দ্বীনের পথে ফিরে আসে, ঠিক কিনা বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছে, সে হচ্ছে আগুনের পূজা করে। কিসের পূজা করে? হাদিসে আসছে, ইসমুহু আবু লুলু আল মাজুসি। এসে বলছে, ওমর, হাদিসটা একটু লম্বা, শর্টকাটে বলছি, ঘটনাটা কাছে দিবে আপনার। বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট 6 দিরহাম চার্জ করে আমার বিজনেস থেকে। সাভারের ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, বলেন সবাই, কয় দিরহাম চার্জ করে? তো আপনি তার সাথে কথা বলে এই চার্জটা কমায় দেন, আমি 2 দিরহাম চার্জ দিতে চাই। ওমরে ফারুক বলছে, ভাই তোমার ব্যবসা কি? তুমি কি দিয়ে ব্যবসা করো? তোমার ইনকাম সোর্স কি? বিজনেস সোর্স কি? এই যুবক ডাক দিয়ে বলছে, ওমর,
আমি মূলত বিশাল লম্বা লম্বা খঞ্জর বানাই ছুরি বা চাকু। নাম শুনছেন আপনারা সবাই? আরবিতে বলা হয় খঞ্জর। লুক এট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন। খঞ্জরটা কেমন আমি বুঝাচ্ছি, আমার হাতের অ্যাঙ্গেল বোঝা যায়? এই যে এটাও ছুরি, এটাও ছুরি। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে একদম এই যে মাঝখানে। আমি মনে বুঝাতে পারি নাই। এটাও ছুরি, এটাও ছুরি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। এটাকে বলা হয় খঞ্জর। তো বলছি তাই নাকি? খঞ্জর বানাও? ইউ আর দ্য রিচেস্ট বিজনেস ম্যাগনেট ইন মদিনা। তোমার মতো ধনী ব্যবসায়ী তো আর কেউ হতে পারে না। তোমার তো চার্জ 6 দিরহাম নয় 10 দিরহাম হওয়ার কথা। এরা বলছো ওমর তাই নাকি? সবাই যেহেতু মুসলমান তাই তুমি তাদের বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছো গরম। ও আচ্ছা তাই না? তোমার বিচার আমি একাই করবো। যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা প্ল্যান করেছে। সারাটা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আচ্ছা একটা প্রশ্ন করি এরই মাঝে, শীতকালে শীত লাগলে মুরব্বীরা যুবকেরা আমরা যেন কি মুড়ি দেই গায়ে? রাইট আনসার। কি মুড়ি দেই? এদিকে তাকান। সে খঞ্জরটা বানিয়ে পেটের এই ডান দিকে, আমার দিকে চেহারা না দেখে পেট দেখেন, আমার হাদিসটা আপনি ভালো করে বুঝবেন। পেটের এই ডান দিকে লম্বা খঞ্জরটা রেখেছে, খাপে ঢাকা। যেহেতু সে মুনাফিক, কাফের, অগ্নি উপাসক, তাইতে সে নামাজ কালাম পড়ে না। কিন্তু সেই দিন ওমরে ফারুককে হত্যা করবার জন্য মুনাফিকের রূপে ছদ্মবেশে ফজরের নামাজে আসছে। ওমরে ফারুক যখন মসজিদে প্রবেশ করেছেন ডাক দিয়ে বলছেন, সাহাবা একরাম শোনো, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। আল্লাহু আকবার। কি আমার চেহারা না আমার পেটটা দেখেন, আমি হাদিসটা একটু অনুভব করাতে চাই। আই ওয়ান্ট টু মেক ইউ রিয়ালাইজ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সালাহ। নামাজ কাকে বলে, গুরুত্ব কাকে বলে। দাঁড়িয়েছেন নামাজে, আমি বলছি আবারও, আমার পেট দেখেন, আমার দুই হাত দেখেন। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, এন্ড দেন কিরাত পড়েছেন। আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছেন এট দ্য সেম টাইম পেছন থেকে আবু লু'লু আল মাজুসি তার চাদরটাকে ধরে এমনে উড়াই দিয়েছে। আর এখান থেকে খঞ্জরটা বের করে, লুক এট মাই হ্যান্ড নট মাই ফেস, এই যে এখান থেকে খঞ্জরটা বের করে, এটাও ছুরি এটাও ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে একদম মিডল বরাবর মাঝখানে, ধরে ওমরে ফারুকের ঠিক পেটের এখান থেকে একটা কোপ, আবার এন্ড দেন এগেন, আবার তিনটা এমন জোরে স্ট্যাবিং করেছে চাকু দিয়ে, খঞ্জর দিয়ে। হাদিস আসছে ওমরে ফারুকের ভেতর থেকে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। Just try to think about the situation. Try to imagine the situation, যে অবস্থানটা কতটা ভয়াবহ হতে পারে। ভুড়িগুলো বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। আর এই কথা বলেই তিনি সেন্সলেস, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ও যখন ছুরি মেরে বের হয়ে যাচ্ছিল, 7 জন সাহাবীর পেটে এমন ভাবে ছুরির আঘাত করেছে, 7 জন সাহাবী জায়গায় নামাজরত অবস্থায় স্পট ডেথ, ওখানে শেষ। ওমর ফারুক এমনি পড়ে গেছে। সাহাবীরা তুলে তাকে ডানে নিয়ে আসছে। ওমর ফারুকের চোখ বন্ধ। He became senseless. He hasn't the strength to talk with anyone. কোনো শক্তি নাই কথা বলা। সাহাবা একরাম চিৎকার দিয়ে বলছে, আইনা তাবিব, ডাক্তারগুলো আজকে কোথায়? সবাই আমার ওমর ফারুককে বাঁচাবার জন্য দৌড়ায় দৌড়ায় আসো, সবাই আসো দৌড়ে। সব ডাক্তাররা আসছে ওমরকে বাঁচানোর জন্য। প্রথমে আনছে, এটা আমার হাতে কিসের গ্লাস? সাবারের প্যাড। আমি নর্মালি বলছি, বলে এটা কিসের গ্লাস? পানি। এই দেখেন ডাক্তাররা এসে পেছন থেকে এই ঘাড়ে হাত দিয়েছে, এমনি হালকা করে তুলেছে, তার মুখে হা করে হালকা পানি দিয়েছে। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বলছি, জাস্ট বোঝাবার, আমার ভুল হতে পারে কোনো কথার ভিতরে। পানিটা এই গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এমনভাবে কেটে ফেড়ে গেছে, তো এই পানিটা এখান দিয়ে এসে সব পানিগুলো পেট দিয়ে গল গল করে বের হয়ে গেছে। বলছে দুধ নিয়ে আসো, দুধ দাও, গাঢ় খাবার সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে। দুধ যখন মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট এতটা কেটে ফেড়ে গেছে, সব দুধগুলো বাহিরে বের হয়ে গেছে।
এই সিচুয়েশন দেখে দে আর 100% কনফার্ম দ্যাট ওমর ফারুক ইজ গোইং টু ডাই ভেরি সুন, হয়তো বাঁচবে না, শেষ হায়াত। ইন দ্য মিন টাইম এক সাহাবী দেখছে ওমর ফারুক হঠাৎ করে চোখটা ভেরি লিটল বিট হালকা করে খুলেছে। এক সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, আপনি কি ঠিক আছেন? কি হয়েছে আপনার? আপনি কি ঠিক আছেন কিনা? একটা কথাও তিনি বলছেন না, উনি জাস্ট ইঙ্গিত দিয়েছেন, মানে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ভেবেছে হয়তো টাকার কথা বলবে, সম্পত্তির কথা বলবে। যখনই কানটা বাড়িয়ে দিয়েছে, ওমর ফারুক একটা কথাও জিজ্ঞেস করেন নাই। প্রথম কথা বলছে, এই সাহাবী, আমাকে আগে এই বিষয়ে খবর দাও। আসল্লান নাস, আসল্লান নাস, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম ফজরের, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা বা জামাত আদায় করেছে কিনা? Could you imagine the situation? পেটের ভুঁড়ি কেটে বের হয়ে গেছে, is going to die very soon, মারা যাবে definitely and damn sure। শেষ মুহূর্তে টাকার কথা নয়, কিসের কথা? শুনি নাই, কিসের কথা? সাভারের ভাই বলেন তো, নবীজির জীবনের শেষ কথা কি ছিল? আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতরা নামাজ ছেড়ে দিও, নামাজ ছেড়ে দিও, চাই করো আর তাই করো, নামাজ ছেড়ে দিও না। আজকে ইউনিভার্সিটি পড়ে, ইউনিভার্সিটির ছাত্র, বয়স 25, 26, 24, 23, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। রাগ করবেন, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে। মক্তবের ছেলে, বয়স মাত্র 5 থেকে 7, সূরা ফাতিহাও পড়তে পারে। এবার এই বয়সে আমরা দেখতে পাচ্ছি 5 বছরের বাচ্চা ছেলেও কোরআনের হাফেজ হয়ে যায়। ঠিক কিনা বলো? তোমাদের এই জীবনের মানেটা কোথায়, যেখানে নামাজ নেই জীবনে? রাত 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিংই করতে থাকে, নামাজ পড়বে কখন? চ্যাটিং করে আসরের আজানের সময় মাঠে যাচ্ছে খেলতে, আজান হচ্ছে আসরের, আর যুবকরা মাঠে দাঁড়িয়ে হয় ক্রিকেট খেলছে, নয় পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। ঠিক কিনা বলেন? এটা কোন জীবন আমাকে বলেন না, আপনি এটা কোন জীবন আপনি আছেন ভাই আমার? আপনি এখন মরলে আপনি যাবেন কোথায়? আপনার শেষ ঠিকানা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? জাস্ট ট্রাই টু থিংক অ্যাবাউট ইট, ভাবেন না একবার। অতএব যার নামাজ নাই তার আল্লাহ নাই, যার আল্লাহ নাই তার জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। ঠিক কিনা বলো? একটা বেজে গেছে, আর সময় নিব না, আর 4টা পয়েন্ট জাস্ট বলে বলে শেষ করছি। 1 ছিল আত্মার পরিশুদ্ধি, 2 ছিল দুনিয়ামুখী হওয়া লাগবে আল্লাহকে পেতে হলে। শুনি নাই, দুনিয়ামুখী না পরকালমুখী? 3, আল্লাহকে পেতে চাইলে নামাজের দরকার। বলেন তো সবাই, আছে না নাই? আমি জাস্ট পয়েন্ট আউট করে বলছি, আল নট টেক লং টাইম, একদম শর্টে বলছি। আমার হাতে এই হাতে দেখেন। 4 নাম্বার হচ্ছে, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়া লাগবে। আল্লাহর হাবিব বলেছেন, রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি আছে আব্বা আম্মার সন্তুষ্টির উপরে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আব্বা আম্মা নারাজ, আল্লাহ নারাজ। আব্বা আম্মা সন্তুষ্ট, আল্লাহও সন্তুষ্ট। এদিকে দেখেন, আল্লাহ সন্তুষ্ট, বাবা মা যদি সন্তুষ্ট হয় তবে। আল্লাহ অসন্তুষ্ট যদি আব্বা আম্মা অসন্তুষ্ট হয়। অনেক যুবক আছো, আব্বা আম্মাও আছেন, ওদিকে অনেক মায়েরা আছেন। কিছু যুবক কিছু মেয়ের সঙ্গে একটু প্রেম হয়ে গেলে, अटैचमेंट बेड़े गए, भावे जी यार ये लड़की मुझे अगर मिल जाए बीवी की बिना पर, मुझे और क्या चाहिए, मुझे जिंदगी में और कुछ भी नहीं चाहिए। अरे बेटा, आज के जरा राजधानी मन হয় ওইটা কালকে কাল নাগিনি হইতে 1 সেকেন্ডও সময় লাগবে না। মাথায় রাখবা, আব্বা আম্মার দোয়া নিয়ে বিয়ে করবা, যাই হোক আর তাই হোক, হয়তো তোমাকে সুখের সন্ধান দিবে। ঠিক কিনা বলো? আর মেয়ে মানুষ বড় চালাক। হ্যাঁ, যারা ভালো যে আমাকে আমার গার্লফ্রেন্ড অনেক ভালোবাসে, মিথ্যা, ধোঁকা। টাকাওয়ালা পাইলে তোমাকে ঠাস করে গুল্লি মেরে ওরে বিয়ে করে ফেলবে। বাপ মা আগেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। মেয়ে আসবে যাবে, আব্বা আম্মা জীবন থেকে কখনো মায়েরা হবে না যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আব্বা আম্মার দোয়া লাগবে। 5, আল্লাহকে পেতে চাইলে সবর লাগবে, ধৈর্য। আমি সবার থেকে শুনতে চাই, আল্লাহকে পেতে চাইলে 5 নম্বরে কি লাগবে? একটু জোরে কি লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস-সালাহ। You who believe, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. যেই বান্দা নামাজ এবং ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চায়, ডেফিনেটলি আল্লাহ থেকে সাহায্যের হাত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই। 6 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে হুব্বে রাসূল লাগবে। নবীর ভালোবাসা আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। এবার আমার চেহারার দিকে তাকান। আমি যেটা হাত দিয়ে ধরে আছি,
এটার নাম কি? তো আস্তে কেন? শেষ ভালো যার সব ভালো তার, বলেন না এটার নাম? আচ্ছা আপনারা বলেন, আমাকে দাঁড়িয়ে রেখে আনস্মার্ট লাগতেছে নাকি ভাই? আমি সবার থেকে শুনি নাই। আনস্মার্ট লাগতেছে আমাকে? খ্যাত লাগতেছে আমাকে? যেই মেয়ে দাড়ি রেখে তোমাকে বিয়ে করতে চাইবে সেই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যে তোমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, ওয়াল্লাহি সে তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যুবক পা, নবীর মুখে দাড়ি ছিল না? শুনি নাই? নবীর মতো সুন্দর এই জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। হুব্বে রাসূল, নবীর ভালোবাসা যার কাছে আছে সে কখনো নবীর সুন্নায় খুর ঠেকাইতে পারে না, কেচি ঠেকাইতে পারে না। ঠিক কিনা বলো? লাস্ট এন্ড ফাইনাল, ডান হাত এখানে রাখেন। Put your right hand on your heart. এই ডান হাত এখানে রাখেন সবাই। আমার প্রিয় যুবক ভাইরা, মুরব্বীরা, আমার মায়েরা বোনেরা, আপনারা বুকে হাত রাখেন, কারণ 7 নম্বর আমলটা সবাইকে আমি প্র্যাকটিক্যালি বলাই ছাড়তে চাই। সবাই একটা কাশি দেন। 7 নম্বর আমল হচ্ছে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা। আমি জিজ্ঞেস করতে চাই, তওবা এবং ইস্তেগফার, ইস্তেগফারটা আমি জাস্ট ইন এ ভেরি শর্টকাট ওয়ে, খুবই ছোট্ট একটা শেখাচ্ছি। এতটুকু পড়লে আই থিঙ্ক এনাফ ফর ইউ। যুবকদের অত লম্বা হয়তো মুখস্থ এখন নাও থাকতে পারে, জাস্ট ছোট্ট করে পড়াচ্ছি। যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমার প্রিয় ভাইয়েরা, সবাই মিলে, মায়েরা বোনেরা, জবান খুলে নয় মনে মনে পড়বেন। পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ। এত ছোট্ট শব্দ এত আস্তে বলবেন, একটু মন থেকে। আরেকবার, এটা এখান থেকে লাউড হলে হবে না, এটা এখান থেকে টু বিং রিপেন্ট, আই মিন নিজেকে অনুতপ্ত করে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। মন থেকে, হৃদয় থেকে অনুভব করে, অনুধাবন করে, এহসাস করে, ফিল করে পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ। ছোট্ট আরেকটা শিখাচ্ছি, একদম ভেরি শর্টকাট, একদম ছোট। সবাই পড়েন, আল্লাহুম্মা গফিরলি। লাস্ট আরেকবার পড়েন, আল্লাহুম্মা গফিরলি। এবার আমি বাংলা বলছি, সবাই আমার সঙ্গে আমি যা যা বলবো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আপনিও তাই বলবেন। বলেন সবাই, আল্লাহ। দিল থেকে, হৃদয় থেকে আল্লাহকে ডাকেন, বলেন, আল্লাহ তোমার শাহী দরবারে আজকে আমরা সবাই মন থেকে তওবা করছি। আল্লাহ তুমি আমার জীবনের, জুড়ে বলেন, জীবনের সমস্ত অন্যায় মাফ করে দাও। আল্লাহ আমি তোমাকে, জোরে মন থেকে, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর কখনো 2 হাত তুলে ছাড়বো না। এই যে আর কখনো ছাড়বো না। এবার সবাই বলেন মন থেকে, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলেই মন খুলে পড়ছি আমিন। দেখেছেন, বলেছিলাম না রাত 1টা বাজলে কেউ উঠবে না, রাত 1:05 বাজে, স্টিল নাও উই আর লিসেনিং। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। এটা কাশি দেন সবাই মিলে। তাকবীরটা আমি দিব না, তুমি আর দিও না, বাবু যে দাঁড়াইছে তুমি না, আরেকজন চাই যে দাঁড়িয়ে তাকবীর দিবা। স্টার্ট। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, করে করে যাও। আল্লাহু আকবার। বাবু তোমার বউ কনফার্ম? আল্লাহর নেককার দিনদার বউ দিয়ে দিক পড়া আমিন। ওই যেটা বাবু দাঁড়াইছিল, তুমি শুধু একবার দাঁড়ায় তাকবীর দাও, লিল্লাহি তাকবীর একবার বলো। কে দাঁড়াইছিল? তুমি একবার বলো লিল্লাহি তাকবীর জোরে।
তোমারও একদিন বিয়ে হবে। বসো, আল্লাহকেও কবুল করে নি, সকলে আমরা পড়ছি আমিন। শ্রোতা আরো আসতেছে দেখতেছি, ব্যবসা কি ভাই, বসে পড়েন বসে পড়েন। আর দেখা এদিকে দেখান, আসলে কি জানেন, আমাদের মাহফিলটা হচ্ছে বেশিরভাগ যুবকরা আমাদের মাহফিলে আসছে, আর সব মাহফিল সেম হয় না। কোথাও কোথাও রে ভাই এমন, দেখেন আমার হাত কালকে কাটছে, দেখেন পুরো কেটে গেছে। কোথাও এমন ধাক্কা খাই উল্টায় পড়ি, আর কোথাও যুবকরা সুন্দর করে নামায় গিয়ে উঠায় দেয়। আজকে আমার বিশ্বাস কোনো মারামারি হবে না, ভদ্রতার সঙ্গে আমরা শেষ পর্যন্ত থেকে যাব, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যুবক ভাইয়েরা এই মাহফিলটা করেছে, কেউ উঠবেন না, মুরব্বী উঠবেন না, খবরদার, মুরব্বী ডাকাই যাবে না মাহফিলে। আপনারা চুপচাপ বসে থাকেন, আমার কাজ শেষ, আমরা জাস্ট এখন দোয়ার দিকে যাব, দুই একটি কাজ বাকি আছে, ভেরি শর্ট টাইমে করে ফেলবো। এই মাহফিলটা আগামীতে হোক, চাই? এটা কোনো চাওয়া হইল? বলেন সবাই চাই। এই মাহফিলটাকে আগামীতে হওয়ার জন্য সহযোগিতার হাত বাড়াতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি জানি আপনারা আগে দিয়েছেন, আমি জানি, বাট এখন আমি এই যে পুরস্কারটা দিব, এরই মাঝে কয়েকজন যুবক রুমাল নিয়ে যাবে, তাদের সব কিছু নিয়ে যাবে, পকেটে যা আছে যতটুকু হোক দেওয়ার চেষ্টা করবেন, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর হ্যাঁ, কেউ যদি বড় অ্যামাউন্ট দিতে চান আমাকে নাম বলবেন, আমি নামটা উচ্চারণ করে দোয়া করে দেবো। নেমে যাও, যারা নামাবা নেমে যাও সবাই যুবক।